বাংলাদেশে গুম খুনের মূল মাস্টারমাইন্ড কে জানালো আন্তর্জাতিক সংস্থা। জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 50 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থার ওই রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই আগস্টের গণহত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিগত 15 বছরে ঘটা গুম খুনের নির্দেশদাতাও ছিলেন তিনি। শুধু জুলাই আগস্টের গণহত্যার চিত্র নয়, প্রতিবেদনে উঠে এসেছে গত 15 বছরের গুম খুনের চিত্র। বলা হয়েছে, গত 15 বছর ধরে শেখ হাসিনার নিষ্পেষণমূলক হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় সদস্য, সমালোচক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে। এক্ষেত্রে বানোয়াট মামলা দেয়া, নির্যাতন করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খেয়াল খুশি মতো গ্রেফতার এবং জোরপূর্বক গুম করা হয়েছে। প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাই আগস্টের আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ এসেছিল সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তদন্তকালে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা কিছু পুলিশ সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে জুলাই আগস্টের বর্বরতার ভয়ানক চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ডিএমপির সদর দপ্তরে সিসিটিভি দেখে শীর্ষ কর্মকর্তারা এমনভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিলেন যা দেখে মনে হচ্ছিল তারা ভিডিও গেম খেলছেন। পায়ে নয়, আন্দোলনকারীদের গুলি করা হয়েছে বুকের ওপর। ব্যবহার হয়েছে সীসার বুলেট। আশপাশের বাসাবাড়ির জানালা বা গেটে দাঁড়িয়ে থাকা মানুষের ওপরও গুলি চালানো হয়েছে, যাতে কেউ নৃশংসতার সাক্ষী হতে না পারে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিকে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বাহিনীকে রাজনীতিকরণ করার মধ্য দিয়ে জনগণের সামনে পুলিশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, স্বেচ্ছাচারী এমন গ্রেফতার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করতে হবে, নইলে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে সংস্থাটি। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন। ভারত সরকারই সেখানে তার থাকার ব্যবস্থা করেছে। ভারতের গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, শেখ হাসিনা ইজ ইন আ লুটেন্স দিল্লি বাংলো আন্ডার টাইট সিকিউরিটি রিং। শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার কথা বিবেচনা করে দ্য প্রিন্ট ওই বাংলোর বিস্তারিত ঠিকানা বা সড়ক নম্বর প্রকাশ করেনি। সংশ্লিষ্ট সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, নিরাপত্তার খাতিরে যথার্থ প্রোটোকল নিয়ে শেখ হাসিনা মাঝে মধ্যে লোধি গার্ডেনে হাঁটতে বের হন। একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে তার থাকার সব ব্যবস্থাই রয়েছে। কয়েকটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা তার ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে 5 আগস্ট বাংলাদেশি বিমান বাহিনীর উড়োজাহাজে বাংলাদেশ থেকে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছান। সেদিন তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বিমান ঘাঁটিতে দেখা করেন।